হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2024 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের শর্ট প্রশ্নের ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন ভূমিরূপ, যেখান থেকে নদী, হিমবাহ, বায়ুর কাজ। প্রথম যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে পার্ট 1 একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর একটা কথা, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন করতে গেলে একদম বছরের শুরু থেকে পুরো গুছিয়ে শর্ট প্রশ্ন করবে। এই শর্ট প্রশ্নগুলো আমি মনে করি যদি তোমরা ঠিকঠাক করতে পারো বা ঠিকঠাক করে যাও, তোমরা এইগুলো থেকে ফার্স্ট ইউনিট টেস্ট, এমনকি স্কুলের টেস্ট পরীক্ষা এবং আগামী বছর 2026 মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে শর্ট প্রশ্ন অবশ্যই পাবে। আমি বলবো না তোমরা কিন্তু শর্ট প্রশ্ন সাজেশন এখান থেকে পাবে, ঠিক আছে? শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না ভাই, ঠিক আছে? তোমরা একটা কথা মাথায় রেখো, শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না। অনেকেই বলবে যে 100টার মধ্যে থেকেই কমন, 200টা প্রশ্ন এখান থেকেই কমন। না, আমি তোমাদেরকে এইভাবে ঠকাবো না। আমার ভিউজের জন্য দরকার নেই, আমি একটা ক্লাস করাচ্ছি, সেই ক্লাসটা সঠিকভাবে করো এবং অবশ্যই শর্ট প্রশ্নগুলো খাতায় নোট করে রাখো। আর এই শর্ট প্রশ্নগুলো না বারবার পড়তে থাকো, ঠিক আছে? বারবার পড়ো। চলো শুরু করি ক্লাসটি। পার্ট 1 ভূগোল, মাধ্যমিক ভূগোল, প্রথম অধ্যায় পার্ট 1। চলো। গ্রেডেশন বা পর্যায়ন। গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর চেম্বারলিন ও সেলিসবেরি। অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফলকে কি বলে? পর্যায়ন। 3 নম্বর প্রশ্ন, শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? আবহবিকার। 4 নম্বর প্রশ্ন, নদীক্ষয়ের সর্বশেষ সীমা কোথায়? সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্রতল। 5 নম্বর প্রশ্ন, দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে যে উচ্চভূমি তার নাম কি? উত্তর জলবিভাজিকা। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি জল বহন করে কোন নদী? আমাজন নদী। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীলনদ। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? আমাজন নদী অববাহিকা। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি? গঙ্গা নদী অববাহিকা। 10 নম্বর প্রশ্ন, আদর্শ নদীর গতি কটি? 3টি। 11 নম্বর প্রশ্ন, নদীর ক্ষয় কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি? অবঘর্ষ প্রক্রিয়া। 12 নম্বর প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে? উত্তর 64 গুণ। 13 নম্বর প্রশ্ন, আল ক্যানন দ্য কলকা গিরিখাত কোন মহাদেশে দেখা যায়? উত্তর দক্ষিণ আমেরিকা। গেটসোপার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সরাবতী নদী। 15 নম্বর প্রশ্ন, পলল বেজনী কোথায় গড়ে ওঠে? পর্বতের পাদদেশে। 16 নম্বর প্রশ্ন, জলপ্রপাতের নিচে বিশালাকার গর্তকে কি বলে? প্রপাতকূপ। 17 নম্বর প্রশ্ন, মাজুলির নদীদ্বীপ কোন নদীতে গড়ে উঠেছে? উত্তর ব্রহ্মপুত্র নদী। স্টুডেন্টস, তোমরা ভিডিওটা শেয়ার করো অবশ্যই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। শেয়ার করো একটু বেশি করে। 18 নম্বর প্রশ্ন, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলে? ক্যানিয়ন। 19 নম্বর প্রশ্ন, নদীমাকের উত্তল অংশের সঞ্চয়কে কী বলে? বিন্দুবার। 20 নম্বর প্রশ্ন, চওড়া নদীর মোহনাকে কী বলে? খাঁড়ি। 21 নম্বর প্রশ্ন, কোন প্রবাহে নদীর জলের বেগ সর্বাধিক? উচ্চ প্রবাহ। 22 নম্বর প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া কোনটি? দ্রবণ ক্ষয়। 23 নম্বর প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ায় মন্থকূপ গড়ে ওঠে? অবঘর্ষ প্রক্রিয়ায়। 24 নম্বর প্রশ্ন, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলে? নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলে? উত্তর মন্থকূপ। 25 নম্বর প্রশ্ন, নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে কি বলে? অবঘর্ষ ক্ষয়। তো এই 25টি প্রশ্ন তোমরা অবশ্যই, এটা পার্ট 1, একদম খাতায় লিখে রাখো। আর অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমার চ্যানেলে চলছে রেগুলার ক্লাস। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।